बराहे करम मेहरबा आते आते या अल्लाहुम्मा सल्ले आला। অনেক মানুষ বসে জবান ছেড়ে হবে আলানি সাইয়্যিদিনা। मैं तेरी सखा पे कुर्बान जाऊं, रह सामने तेरे रोज़ा की जाली। मैं तेरी सखा पे कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं। तेरे खत तक होते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते मदीने की वाले मदीने बुला लो। ए पैगाम ले जा सवा जाते जाते, हे पैगाम लाना मेरी हाज़री का, बरागे करम मेहरबा आते आते या अल्लाहुम्मा सल्ले आला। आला अली सय्यदिना। कलमा जिकिर कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় বরণীয় এই রামেশ্বরপুর, ঠিক বললাম? রামেশ্বরপুর এলাকার মসজিদের সুযোগ্য সম্মানীয় মসজিদের ইমাম সাহেব, সম্মানীয় উলামায়ে কেরাম, মহাসম্মানীয় সম্মুখে উপবিষ্ট দিন দরদি পরহেজগার মুত্তাকি মুসল্লি ভাই বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি একটা মাস পবিত্র মাহে রমজান আমাদের দ্বারা রোজা পালন করিয়ে ঈদুল ফিতরের নামাজ কাতারবদ্ধভাবে মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ উদযাপন করিয়ে আল্লাহ একটা পবিত্রতম রাতে রামেশ্বরপুর গ্রামবাসী বৃন্দ সার্বিক সহযোগিতা, আমার যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রম আর মেহেরবানিতে এই সুন্দর মাহফিলে আল্লাহ আমাকে আপনাকে একজন ইসলামের শিষ্য, ইসলামের একজন উপযুক্ত শিক্ষা প্রেমিক হিসাবে আল্লাহ বসিয়েছেন। কৃতজ্ঞতা স্বরূপ সকলে একবার জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আমার আপনার নবী, যিনি হচ্ছেন টোটাল আসমান জমিনের সেন্ট্রাল থিম, সেই বিশ্ব নবীর পাক মাজার মুকদ্দাসে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কলিজা নিংড়ানো দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আমি একেবারে প্রায় রাতের মধ্যভাগ, এখন এরকম লম্বা চওড়া যদি ভূমিকা বলি তাহলে বেমানা বিশদ কিছু ইন্ট্রোডাকশন তথা ভূমিকা ছাড়া
আজকে আমরা যারা এখানে বসেছি, পৃথিবীর বুকে আমার একটা পরিচিতি চেনার জন্যে আমার পরিবারের মানুষ আমাকে আপনাকে একটা নির্দিষ্ট নামে নামাঙ্কিত করেছে। কিন্তু গোটা পৃথিবীর বুকে আল্লাহ পাক আমার এবং আপনাকে একটা নির্দিষ্ট পরিচয় আর আইডেন্টিটি দিয়েছে। আমরা প্রত্যেকে নিজেকে মুসলিম হিসাবে দাবি করি। গোটা পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে, যত কওম রয়েছে, তার মধ্যে ইসলাম একটা ধর্ম, যে ধর্ম সম্পর্কে যুগশ্রেষ্ঠ পণ্ডিত মনীষীরা বলেন ইসলাম the best popular religion all over world। গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য সবচাইতে জনপ্রিয়তা, জনকল্যাণমুখী, মানবতার একমাত্র যদি কোনো ধর্ম থাকে, ওই ধর্মের নাম হচ্ছে আমার ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীতে তো অনেক ধর্ম আছে বাবা, আছে না? গোটা পৃথিবী জুড়ে কম বেশি 10,000 ধর্মের মানুষ বসবাস করে। ইসলাম তার মধ্যে একটা। আপনি যখন রাত্রেবেলা এখানে কষ্ট করে বসে আছেন, আমি চেষ্টা করব আমার ইসলাম সম্পর্কে আপনাকে দুটো একটা বার্তা দেওয়া। প্রিয় ভাইয়েরা, তাহলে পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে তার মধ্যে একটা ধর্মের নাম আমার ইসলাম। আমি আমার ইসলামকে শ্রেষ্ঠ বলি। অন্য ধর্মের মানুষ যারা, তারাও তাদের ধর্মকে শ্রেষ্ঠ বলে। কি বলে? আমার কথা বোঝা যাচ্ছে? এখন যদি আমার অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করাতে হয়, তাহলে ইসলামের কিছু বৈশিষ্ট্য, ইসলামের আদর্শ, ইসলামের নমনীয়তা, ইসলামের ভদ্রতা, ইসলামের উদার মানব প্রেমের কথা যদি আমি দুনিয়ার মানুষকে অন্য ধর্ম অপেক্ষা ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ না করাতে পারি, তাহলে আমার ধর্মের শ্রেষ্ঠত্ব আমি প্রকাশ করতে পারব? আমার কথা বোঝা গেল না? সবাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ। সবাই যখন বলে আমার ধর্ম শ্রেষ্ঠ, তাহলে আমি যখন বলছি আমার ধর্ম শ্রেষ্ঠ, তাহলে সেই শ্রেষ্ঠত্বের আমার প্রমাণ আমাকে মানুষকে দেখাতে হবে। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর বুকে ইসলাম যতটা মানব কল্যাণের কথা বলেছে, গোটা পৃথিবীর বুকে অন্য কোন ধর্ম, অন্য কোন কমিউনিটি এতটা মানব প্রেম আর সমস্ত মানুষকে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বন্ধন যতটা ইসলাম দেখিয়েছে, অন্য কোন ধর্ম দেখায়নি। তাই ইটালিয়ান বংশোদ্ভূত একজন বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা, নাম ছিল তার ক্যাসিয়াস মার্সেলাস ক্লে, যিনি তৎকালীন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেখান থেকে মুষ্টিযোদ্ধায় একটা বীরত্ব এবং পাণ্ডিত্য অর্জন করার কারণে আমেরিকার বুক থেকে তিনি স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছিলেন। লক্ষ্য করে দেখা যায় ওই ক্যাসিয়াস মার্সেলাস ক্লে যখন আমেরিকার বুকে একটা রাত কাটানোর জন্য নির্দিষ্ট একটা হোটেলে যখন সেই কক্ষে গিয়ে ওই রাত্রটা ওখানে থাকবার সেখানকার হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছে, ওই সময় হোটেল কর্তৃপক্ষ ক্যাসিয়াস মার্সেলাস ক্লে ওনার পা থেকে মাথা পর্যন্ত একবার আপাত মস্তকটা দেখেছে। আমার ভাইয়েরা, জামানেরা,
যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, পৃথিবীর বুকে আমার ইসলামকে কেন শ্রেষ্ঠ বলি? আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আমার ইসলাম মানুষের কথা বলেছে, ইসলাম মানব প্রেমের কথা বলেছে, ইসলাম এক মানুষকে অপর মানুষকে ভালোবাসার কথা বলেছে। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখতে পাবে ইসলাম যতটা মানুষ আর মানুষের যতটা সমান চোখে দেখিয়েছে, গোটা পৃথিবীর বুকে অন্য কোন ধর্ম এত সুন্দর মানবতা তথা সমান ন্যায্য অধিকার অন্য কোন ধর্ম দেখাতে পারেনি। এ কারণে লক্ষ্য করে দেখা যায়, ক্যাসিয়াস মার্সেলাস কেলে যখন একজন বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা রাত্রেবেলা হোটেল কর্তৃপক্ষকে জানালেন, আমাকে রাত্রেবেলা একটু থাকতে দিতে হবে। ক্যাসিয়াস মার্সেলাস কেলে ওই সময় তিনি যখন হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছেন, হোটেল কর্তৃপক্ষ তাকে বলে দেয়, এই যে হোটেলটা, এখানে যারা রাত উদযাপন করে, এখানে যাদেরকে থাকতে দেওয়া হয়, ওনাদের দেহের ত্বক তথা চামড়ার রংটা হয় সাদা। আপনি কালো বর্ণের, কৃষ্ণাঙ্গ বর্ণের কোন মানুষকে এই হোটেলে রাত কাটাতে দেওয়া যায় না। ক্যাসিয়াস মার্সেলাস কেলে হতবাক হয়ে গেল। ওই সময় হোটেল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলে, আমি দুনিয়ার জমিনে এতটা সম্মান কামাই করেছি, পৃথিবীর জমিনে একটা বিশ্ববিখ্যাত পরিচয় পরিচিতি আমি অর্জন করেছি, তারপরেতেও রাত্রের বেলা আমাকে কেন থাকতে দেওয়া হবে না? আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখতে পাবেন গোটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের বসবাস, তারা পরিষ্কার বলে দিল, আমাদের এখানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ এই মানুষের ভেদাভেদ থাকবার কারণে রাত্রেবেলা এই হোটেলে কোন কৃষ্ণাঙ্গ মানুষকে থাকতে দেওয়া যায় না। আমার ভাইয়েরা, ওই সবাই ক্যাসিয়াস মার্সেলাস কেলে মনটা বড় খারাপ করে নিয়ে আস্তে আস্তে কদমটা বাড়িয়ে বাড়িয়ে যখন হোটেল থেকে বেরিয়ে আসলো, আশ্চর্যিত হয়ে গেল, আমি আমার দেহকে বানানোর ক্ষেত্রে আমার কোনো অবদান ছিল না, বরং আমার দেহের চামড়ার রং যিনি করেছে উনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে মানুষের দেহের ত্বক চামড়ার রং যিনি দেন উনি হলেন, বলো বাবা, আল্লাহ। তাহলে মানুষ যদিও এই ত্বকের রং পরিবর্তন করতে চায়, কিন্তু তারপরেও আল্লাহর সৃষ্টির কোন রকম অবমাননা করা সম্ভব হয় না। ক্যাসিয়াস মার্সেলাস কেলে একজন বিশ্ব মুষ্টিযোদ্ধা, উনি হতবাক হয়ে গেল, কালো চামড়া হওয়ার কারণে আবার রাত্রেবেলা হোটেলে থাকতে দেওয়া হবে না। মনটা ব্যথিত হয়ে আস্তে আস্তে যখন ওই জায়গা থেকে বেরিয়ে ওই খ্রিস্টান ধর্ম সম্পর্কে যখন তিনি পড়াশোনা করেছেন, খ্রিস্টান ধর্মের ভিতরে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মানুষের ভেদাভেদ, বর্ণের একটা ভেদাভেদ তিনি ওটাকে লক্ষ্য করেছেন। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চাইছি ইসলাম পৃথিবীর জমিনে কেন মানুষের কাছে সবচাইতে গ্রহণযোগ্যতা পেয়েছে। আজ 2026 সালে এসে দাঁড়িয়ে একটা মানুষ যখন আপনি লক্ষ্য করে দেখতে পাবেন, গুগলকে যদি জিজ্ঞেস করেন, মানুষ একটা ধর্ম থেকে অন্য ধর্ম যারা ধর্মান্তরিত হয়, ধর্ম যারা কনভার্ট করে, এই ধর্ম এক ধর্ম থেকে অন্য ধর্মে যারা প্রবেশ করে, সব চাইতে মানুষ কোন ধর্মটা বেশি গ্রহণ করছে আপনাকে গুগল জানিয়ে দেবে। পৃথিবীর বুকে এই আধুনিকতম সমাজে ইসলাম ধর্মটা মানুষ সব চাইতে বেশি গ্রহণ করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
আমার মুর্শিদাবাদের ভাইয়েরা, ঠান্ডা মেজাজে আমাকে ইসলাম সম্পর্কে বুঝতে হবে। কোন ইসলাম আমি পেয়েছি? ইসলাম নিয়ে কখনো গবেষণা করি না, ইসলাম নিয়ে কখনো পড়াশোনা করি না, ইসলাম সম্পর্কে কখনো জানবার ইচ্ছা করি না। আমার ভাইয়েরা, ওই সময় ক্যাসিয়াস মার্সেলাস কেলে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থগুলো পড়াশোনা করতে লাগে। দুনিয়ার জমিনে ইহুদি ধর্ম সম্পর্কে পড়াশোনা করে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে পড়াশোনা করে, সর্বোপরি দুনিয়ার জমিনে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম গ্রন্থগুলো যখন পড়াশোনা করলে হঠাৎ করে তিনি ইসলাম ধর্মের একটা যুগশ্রেষ্ঠ মানুষের কথা তার মনে পড়ল। আমার ভাইয়েরা, ইসলাম ধর্মের একটা মানুষ, আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, বিশ্ব নবী সর্বপ্রথম ইসলামের মুয়াজ্জিনের গুরু দায়িত্বটা যে সাহাবীটাকে দিয়েছিলেন, ওনার নাম ছিল হযরত হাবশী বিলাল। ক্যাসিয়াস মার্সেলাস কেলে ইসলাম ধর্ম সম্পর্কে যখন পড়াশোনা করে, ওই সময় তার চোখে যখন পড়ে গেল ইসলাম ধর্মের একটা যুগশ্রেষ্ঠ মনীষী, যিনি নামাজের জন্য আযান দিতেন, নাম হলো তার হযরত হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবন ইতিহাস যখন পড়াশোনা করেছে, তিনি লক্ষ্য করে দেখে একজন কৃষ্ণাঙ্গ মানুষকে ইসলাম কতটা সম্মান দিয়েছে। একজন মানুষ কালো হবার পরেও ইসলাম তাকে কি মর্যাদায় আসনে আসীন করিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী হযরত হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলেমা পড়ে মুসলমান হয়েছে, হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে এসে একদিন অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়ি, কিন্তু আমার মনটা বড় ব্যথিত, আমার মনটা বড় খারাপ। আল্লাহ নবী বলে, বাবা বিলাল, কি কারণে তোমার মনটা ব্যথিত? বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ি, কিন্তু আপনার সাহাবীরা আমার পাশে দাঁড়াতে চায় না। আল্লাহ নবী বললেন, তাই কি কারণে বাবা? হযরত হাবশী বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকের মানুষ যদিও কালো হয়, তা কালো হলেও কালো চামড়ার মানুষের দেখতে একরকম ভালো, কিন্তু আমার দেহের কালার কালো হওয়ার পরেও এই ত্বকের উপরে নিষ্ঠুর উমাইয়া আমার মনিব যেভাবে আমার প্রতি জুলুম করেছিল আর অত্যাচার করেছিল, অন্ধকার ঘরের ভিতরে আমাকে ফেলে একটা চাবুক দিয়ে দেহটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। দেখবেন একটা মানুষের ত্বক যদি মসৃণ হয়, এ ত্বকটা দেখতে ভালো লাগে কি লাগে? আর যদি এই জায়গাতে একটু কাটা, এখানে যদি একটু ছেঁড়া, দেখতে ভালো লাগে? তাহলে অমসৃণ চামড়া মানুষের কাছে দেখতে বড় অকদর্জনীয়, মানুষ সেটাকে সহজে ভালো চোখে দেখে না। বিশ্বনবী সাহাবী হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইসলাম গ্রহণ করার কারণে আমার দেহটা নিষ্ঠুর উমাইয়া যে ক্ষত বিক্ষত করে দিয়েছিল, আর আমার দেহের ত্বকের উপরে এই ক্ষত সৃষ্টি থাকবার কারণে আপনার সাহাবীরা ওরা আমার পাশে দাঁড়াতে ঘৃণা করে। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করলাম, তারপরে তো মানুষের কাছ থেকে এভাবে ঘৃণার শিকার হব। আমার ভাইয়েরা, জামানেরা, দুনিয়া জমিনে আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী মানুষকে কেমন মানুষের প্রতি ভালোবাসা পয়দা করেছে, অবাক হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, চিন্তা করো না, আমি দয়ার নবী অচিরে তোমাকে এমন একটা পদমর্যাদায় ঘোষিত করব যাতে তুমি খুশি হয়ে যাবে। আমার যে সমস্ত সাহাবীরা তোমার পাশে দাঁড়াতে ঘৃণা করে, ওরাই দেখবে তোমার পাশে দাঁড়ানোর জন্য একে অপরে তারা প্রতিযোগিতা শুরু করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা যিনি ইমাম হন, মসজিদে যিনি নামাজ আদায় করান, ইমাম থাকেন সামনে, আর যিনি ওই মসজিদের 5 ওয়াক্তের নামাজের জন্য আযান দেয়, ওনাকে আমরা বলি মুয়াজ্জিন। মুয়াজ্জিন যখন ইমামের পিছনে দাঁড়ায়, ওই মুয়াজ্জিনের পাশে দাঁড়ানোর জন্য মুসলমানেরা সবাই চাপাচাপি করে দাঁড়ায়, কি দাঁড়ায় না? যে বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী,
যার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে, ওই নবী যদি কোরআন পড়ে, আমার নবীর মুখ নিঃসৃত আওয়াজ কোরআন তেলাওয়াত আমার নবীর সাহাবীরা শুনতে চাবে কি চাবে না? ওই সময় আল্লাহর নবী যখন মসজিদে তিনি দাঁড়িয়ে যেতেন, আল্লাহ নবী যখন সামনে দাঁড়াতেন, হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী বললেন, ওগো বাবা সাহাবী হাবশী বেলাল, তুমি আমার পিছনে দাঁড়িয়ে যখন ইকামত দেবে, আমি দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দিলাম, যে সমস্ত সাহাবীরা তোমার পাশে দাঁড়াতে ঘৃণা করত, ওরাই দেখবে তোমার পাশে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শুধু স্লোগান দিয়ে মানুষকে সমতা আদায় করা যায় না। সমতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসলামের যে অনবদ্য অবদান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছে, গোটা পৃথিবীর আর কোন মনীষী এত বড় অনবদ্য অবদান আর কেউ রাখতে পারেনি। জোরে বলবেন না? এ কারণে আমি বলি ইসলাম শ্রেষ্ঠ। দেখেন, বিশ্ব নবী যখন হাবশী বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন, আল্লাহর নবী সাহাবীরা এবার নামাজ পড়তে আসেন, নবী দাঁড়িয়ে আছেন সামনে, হযরত হাবশী বেলাল পিছনে দাঁড়িয়ে ইকামত দিচ্ছেন। আহা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে এবার তিনি নামাজের ইকামত দেওয়া শুরু করলেন। এদিকে লক্ষ্য করে দেখা যায় একজন সাহাবী হযরত হাবশী বেলালের পাশে এসে দাঁড়িয়ে গেল, ডান পাশে দিয়ে একজন দাঁড়ালেন, বাম পাশে দিয়ে আরেকজন দাঁড়িয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখে যারাই আমাকে ঘৃণা করত, তারাই আমার পাশে দাঁড়ানোর জন্য এবার প্রতিযোগিতা শুরু করেছে। আল্লাহ নবী সাহাবী হযরত হাবশী বেলালের মনটা আনন্দে বাগেবাগ হয়ে গেল। কেননা যে সাহাবীরা আমার পাশে দাঁড়াতে চায় না, ওরাই আমার পাশে দাঁড়ানোর জন্য চাপাচাপি করছে। আল্লাহ নবী যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, এবারে বলো তুমি কি খুশি হয়েছো না খুশি হওনি? আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম আপনি দুনিয়ার জমিনে যে ধর্ম প্রতিষ্ঠা করেছেন, যে ইসলাম দুনিয়ার জমিনে মানবতার কথা বলে, যে ইসলাম সমতার কথা বলে, যে ইসলাম উঁচু এবং নিচু জাতিকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, এর চাইতে গোটা পৃথিবীর বুকে জনকল্যাণমুখী কোন ধর্ম দুনিয়ার জমিনে আর হতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা দিক দিলাম। আজও আমরা যে ভারতবর্ষের বুকে বসবাস করি, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই উত্তরপ্রদেশ বলে যে জায়গাটা, ওখানে বেশ কিছু সময় ওখান থেকে এক একটা খবর আমরা ভেসে আসতে দেখি। একটা নিচু বর্ণের মানুষকে উচ্চ বর্ণের মানুষ তার প্রতি জুলুম অত্যাচার করে কি করে না? ইসলামে যারা আছে, মুসলমান হিসাবে যারা দাবি করে, আমাদের মোল্লা অথবা মন্ডল অথবা শেখ হোক কিংবা পাঠান হোক বা মুঘল হোক, কোন আমাদের এই সমস্ত টাইটেল কেন্দ্রে, আমাদের পদবী কেন্দ্রে কোন মুসলমান উঁচু এবং নিচু মনে হয় নাকি? যে ইসলাম দুনিয়ার জমিনে সবচাইতে জনকল্যাণ, সবচাইতে মানবতা, সবচাইতে আদর্শতা, সবচাইতে ভদ্রতা গোটা বিশ্বের জমিনে দেখিয়েছে, এর চাইতে বড় প্রমাণ আর দুনিয়ার জমিনে কিছুই হতে পারে না। আমার ভাইয়েরা, এই কারণে সেই ইসলাম যিনি প্রতিষ্ঠা করেছে, যার দ্বারা আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা ইসলাম ছড়িয়ে দিয়েছে, ওনার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে বর্তমান মনীষী বৈজ্ঞানিক ব্যক্তিরা বলে থাকে দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা পৃথিবীর জমিনে যত মানবতা প্রেমিক মানুষ রয়েছে, দুনিয়ার জমিনে যত মানব প্রেমিক কথা দেওয়া, দুনিয়ার জমিনে যত মনীষীরা বলে, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে দুনিয়ার বুকে দানবতার ব্যাপারে আমার নবীর সবচাইতে বেশি অনবদ্য অবদান রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা সেই সময় বিশ্ব নবী যখন কলেমা প্রচার করেছে, আল্লাহর নবী যে মক্কার জমিনে কলেমার দাওয়াত দিয়েছে, আমার নবী সেই জায়গা থেকে যখন মদিনার জমিনে গেছে, আল্লাহর নবী দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করার ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ যারা এই মানুষের ভেদাভেদ তৈরি করার জন্য মুসলমান জাতির প্রতি অন্য জাতিকে লেলিয়ে দেওয়া হিংসাত্মক কথা বলে যারা বলে ইসলাম নাকি এক হাতে তলোয়ার আর অপর হাতে কোরআন দিয়ে নাকি দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এ বাবা বলে কি বলেন? আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, পৃথিবীর বুকে সবচাইতে মানবতার কথা যদি কোনো ধর্ম বলে থাকে, ওটা ধর্মের নাম হচ্ছে আমার ইসলাম। আল্লাহর নবী বিশ্ব নবী যদি নিজের তলোয়ার দ্বারা আমার নবী ইসলাম প্রচার করতে, আমার নবীর ইসলাম প্রচারের স্টাইলটা যদি তলোয়ার দ্বারা হতো, তাহলে গোটা বিশ্বের মানুষ জানতে পারত আল্লাহর নবী যখন মদিনার জমিন থেকে মক্কার বুকে এসেছিলেন, আমার নবী যে সময়ে আমার নবী মদিনার জমিন থেকে মক্কার জমিনে ফতে মক্কা তথা মক্কা বিজয়ের সময় এসেছে, এ সময় গোটা মক্কা নগরীতে ছড়িয়ে গেছে মুহাম্মদ বিশাল সৈন্য সামন্ত নিয়ে মক্কার অভিমুখে আসছে। আল্লাহ রাসূল যখন মদিনা থেকে মক্কার জমিনে এসেছে, আমার নবী ওই সময় মক্কাবাসীকে বলেছিলেন, হে মক্কাবাসী শোনো, তোমরা যদিও আমার প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, উৎপীড়ন করেছো, কিন্তু আমি মুহাম্মদ সেই আদর্শে আদর্শিত নয়। গোটা পৃথিবীর বুকে আমার সুন্দর ব্যবহার, উত্তম আচরণ দ্বারা, ভালোবাসা দ্বারাই মুহাম্মদ গোটা বিশ্ব জয় করতে এসেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দাও না রে তাকবীর। ইসলাম কখনো তলোয়ারের জোরে সমাজের মাঝখানে প্রতিষ্ঠা হয়নি। যদি তাই হয়, তাহলে নবী যখন মদিনা জমিন থেকে বিশাল সৈন্য সামন্ত নিয়ে এসেছে, ইতিহাস আপনাদের জানা আছে, আপনারা শুনেছেন, এক বৃদ্ধা মা রাস্তার গোড়ায় চুপ করে বসা, বিশাল একটা সামানপত্র বৃদ্ধা মায়ের কাছে। আল্লাহ রাসূল যখন দেখতে পেয়েছেন বৃদ্ধা মা নড়বার ক্ষমতা নেই, আল্লাহ রাসূল আস্তে আস্তে তার কাছে আসা। বিশ্বনবী বলছেন, মা কোথায় যাবে? মা বলছেন, হে গো বেটা, আমরা এই মক্কার মুখ থেকে একটা ছেলেকে তাড়িয়ে দিয়েছি, উনি আবার মক্কার অভিমুখে আসছে, তা শুনেছি উনি নাকি মানুষের ওপর খুব জুলুম অত্যাচার করে। যার সাথে বলছে উনি আমার নবী, বিশ্ব নবীকে সেই বৃদ্ধা মা চেনে না। আল্লাহর নবী বললেন, মা তুমি কি কখনো দেখেছো মুহাম্মদ কারোর প্রতি জুলুম করতে? বৃদ্ধা মা বলেন, না, তবে শুনেছি মুহাম্মদ মানুষের প্রতি জুলুম অত্যাচার করে। বলে, মা তোমাকে যারা বলেছে তারা কারা? বলে, মক্কার আবু জাহাল বলে। আর কে বলে? বলে মক্কার আবু লাহাব বলে। আর কে বলে? উতবা বলে। আর কে বলে? সাইবা বলে। কারা বলে? যারা মক্কায় বিশাল প্রভাবপত্তি রয়েছে, মক্কার সবচাইতে সম্ভ্রান্ত নেতা যারা, ওরা বলে। আল্লাহ রাসূল বললেন, মা এইবারে আপনি বলেন মুহাম্মদ সম্পর্কে তো কম বেশি ভালো কিছু শুনেছেন, তা আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি আর মক্কায় থাকবো না, চলে যাব অন্য জায়গায়। রাসূল বলছেন, তাহলে একবার বলেন আপনার সামান বোঝা আপনি বইতে পারবেন না, মা আপনি অনুমতি দিলে আমি তোমার বোঝাটা আমার নিজের মাথায় নিয়ে তোমার গন্তব্য স্থানে পর্যন্ত পৌঁছে দিতে পারি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল আস্তে আস্তে মায়ের ওই সামানপত্র নিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে হাজির। আল্লাহর নবী চলে আসবেন। আমার ভাইয়েরা, জানেরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার
ওই জায়গা থেকে যখন আমার নবী চলে আসবে, বৃদ্ধা জননী মা আমার নবীকে ডেকে বললেন, ওগো বেটা, যদি চলে যাও একটাবার তোমার পরিচয় না বলে যেতে পারবে না। তুমি যারকে এত সুন্দর সেবা করলে, এবং জমিন থেকে অনেক যুবক ছেলেরা রাস্তার উপর দিয়ে চলে গেছে, কেউ তো আমার ব্যাপারে কেউ কোনো প্রশ্ন করেনি, কেউ আমাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়নি। তাহলে যদি আপনি এতটা সাহায্যকারী হন, এতটা যদি আপনার ভিতরে ভালোবাসা থাকে, আপনার পরিচয় না বলে চলে যেতে পারবেন না। আল্লাহর নবী বললেন, মা, যে মুহাম্মাদের ভয়ে আপনি পালিয়ে যাচ্ছিলেন, আমার নাম হলো সেই মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা মাকে ওই সময় আল্লাহ রাসূল বলছেন, মা, মুহাম্মদ সম্পর্কে যা কিছু শুনেছিলেন আর বাস্তবতায় যেটা দেখেছেন, দুটো এক না আলাদা? কথা বুঝতে পারেননি? আবু জাহাল গল্প করেছে মুহাম্মদ লোক খারাপ। কেন বলেছে? না আবু জাহালের গদি টিকবে না তাই। আর কে বলেছে? আবু লাহাব বলে। কেন বলে? আবু লাহাবের গদি থাকবে না তাই। কেননা মুহাম্মদ পৃথিবীর জমিনে আমার নবী যদি নেতা হয়, আর আমার নবীর হাতে হাত দিয়ে যদি শিষ্যত্ব মানে ওই আবু জাহাল, তাহলে নেতার মর্যাদা বেশি হবে না শিষ্যের মর্যাদা বেশি হবে? মুহাম্মদ যদি নেতা হয় আর তার তলায় যদি থাকে আবু জাহালের নাম, তাহলে আবু জাহালের গদিবাপ থাকবে না যাবে? যাবে। ওর জন্য বিশ্ব নবীর ব্যাপারে খারাপ কটূক্তি করেছে। আমার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, যারা ইসলাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য বলে, যারা আমার নবীর আদর্শ সম্পর্কে গালিগালাজ করে, কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার নবী কোন মানুষের প্রতি জুলুম করে না, আমার নবী কারোর প্রতি অত্যাচার করে না, আমার নবী মানুষকে ভালোবাসা দ্বারা আল্লাহর নবী গোটা বিশ্বটাকে জয় করে নিয়েছিলেন। এ কারণে লক্ষ্য করে দেখা গেছিল, আল্লাহর নবী বিশ্ব নবী যখন শুনেছে মদিনার জমিন, মক্কার জমিনের মানুষেরা আল্লাহর নবীর কাছে এসে বিশ্ব নবীকে একদিন বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাহাবী আপনাকে জানিয়ে দিলাম, আমাদের মসজিদে যেখানে আমরা নামাজ আদায় করি ওই জায়গাতে একটা বেদিনের ছেলে এসে পেশাব করেছে। আল্লাহর নবী বললেন, বাবা তাকে কিছু বলো না, আমি মুহাম্মদ তার সঙ্গে একটাবার কথোপকথন করব। আবার ভাইয়েরা, আল্লাহর নবী গুটি গুটি পায়ে বিশ্ব নবী যখন ওই বাচ্চা ছেলের কাছে চলে গেল, আল্লাহর নবী বলছেন, ওগো বেটা, যে জায়গাতে তুমি পেশাব ফিরেছো, যে জায়গাটা তুমি নোংরা করেছো, যে জায়গাতে তুমি আমাদের মসজিদ, আমাদের উপাসনালয়ে এতটা নোংরা আবর্জনা করেছো, একটা বারের জন্য বলো, আমরা যদি তোমাদের কোন উপাসনালয়ে গিয়ে এমনটাই করি, তাহলে কি তুমি মনে কষ্ট পাবে না? আল্লাহর নবীর কথাটা যখন শুনলেন, যুবকের মনটা বড় করে গেল, আর চিন্তা করে, আমি যদি তাদের উপাসনালয় মসজিদে পেশাব করবার পরে আল্লাহ নবী চাইলে আমার প্রতি কষ্ট দিতে পারত, আল্লাহ নবী আমার গর্দানটা আলাদা করে দিতে পারতেন। আল্লাহ নবী সেই পন্থা অবলম্বন না করে আমার নবী বরং তার সঙ্গে সদাচরণ করলেন। আল্লাহ নবীর সুন্দর ব্যবহার, আমার নবীর উত্তম আচরণ, আমার নবীর ভদ্রতা, আমার নবীর ইসলাম প্রচার ভালোবাসা দ্বারা গোটা বিশ্বটা আমার নবী যে জয় করেছে, এর চাইতে বড় উৎকৃষ্ট প্রমাণ আর কি থাকতে পারে? আল্লাহ নবীকে ওই সময় যুবক ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে, ইসলাম সম্পর্কে ইতিপূর্বে যা আমার ধারণা ছিল, ধারণাটা পাল্টে গেল। এই মুহূর্তে আমি বিশ্বাস করে নিলাম, পৃথিবীর জমিনে ইসলাম যদি হয় শান্তি, আর সেই শান্তির ধর্ম যিনি প্রতিষ্ঠা করে ওনার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ব্যবহারটা যদি এমন হয়, আপনার ব্যবহার যদি এত আদর্শপূর্ণ হয়, আপনার ব্যবহারে যদি এতটা মানবতা থাকে,
আপনার যদি এতটা ভালোবাসা থাকে, পৃথিবীর জমিনে আপনি যে ধর্ম প্রচার করেন ওই ধর্মটা মানব কল্যাণের কথা বলবে, ওই ধর্মটা আদর্শতার কথা বলবে, ওই ভালোবাসা দ্বারা ওই ধর্মটা ভালোবাসার কথা বলবে। এই মুহূর্তে আমি আপনার হাতে হাত দিয়ে জীবনের পরে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ নবী তার হাত ধরে পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো পৃথিবীর জমিনে আমার নবী দুনিয়ার বুকে যে ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে পৃথিবীর বুকে ভালোবাসা দ্বারা গোটা বিশ্বটাকে জয় করে দিয়েছে। তার এর চাইতে বড় উৎকৃষ্ট প্রমাণ আর কিছু হতে পারে না। আমার ভাইয়েরা, জওয়ানেরা, আজকে আমরা গোটা বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখি, গোটা বিশ্বে যে সমস্ত চরম অস্থিরতা, যদি মানুষ ইসলাম মেনে নেয়, ইসলাম মানলে মানুষ শান্তিতে থাকবে, ইসলামের ভদ্রতা, ইসলামের আদর্শটা গোটা মানুষের ভিতরে যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে একদিন দেখবেন গোটা পৃথিবীতে ভালোবাসা আর মানবতা দ্বারা গোটা বিশ্বে মানুষের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। আজকে পৃথিবীতে যে উশৃঙ্খলতা গোটা দুনিয়াব্যাপী ছড়িয়ে গেছে, ইসলাম থেকে সরে যাওয়ার কারণে, মানুষের কাছে ইসলাম না থাকবার কারণে আজকে জুলুম, অত্যাচার, নিপীড়ন আর দুনিয়ার মুখে বিভিন্ন রকম হিংসাত্মক রাহাজানি তৈরি হয়েছে। এর একমাত্র কারণ মানুষ ইসলাম মানে না, মানুষ ইসলাম থেকে দূরে সরে গেছে। যে ইসলাম আমরা মানি, ওই ইসলাম ধর্মের নাম এতটাই সৌন্দর্যমণ্ডিত হয়েছে প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যে ইসলাম প্রতিষ্ঠা করেছে, ওই ইসলাম কতটা মর্যাদা সম্পন্ন, ওই ইসলামের কতটা ইজ্জত আর তাজিম আপনাকে আরো একটা ধাপ এগিয়ে দিলে বুঝতে পারবেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে গোটা বিশ্বে যখন ইসলাম ছড়িয়ে গেছে, তৎকালীন সময়ে আমি আপনাকে ছোট্ট একটা রেফারেন্স দেব। এই গোটা বাংলা এবং ভারতবর্ষ যখন অখণ্ড অবস্থাতে ছিল, বাংলাদেশের বুকে একটা অমুসলিম পরিবারের সন্তান, নাম ছিল তার প্রতাপচন্দ্র সেন। ওই ছেলেটা যখন একটা হায়ার এডুকেটেড পার্সন ছেলে, অর্থাৎ তিনি ভালো শিক্ষায় শিক্ষিত এবং উচ্চ পদস্থ একটা অফিসার ছিলেন, বাড়ি তার বাংলাদেশ। এখন বাংলাদেশের বুকে আমাদের যেরকম এলাকার কিছু বন্ধু বান্ধব আমাদের সঙ্গে থাকে, আমি যে শুধু মুসলিম বলে আমার শুধু বন্ধুত্ব মুসলিমদের সঙ্গে এমনটা না, আমার অমুসলিম ভাইদের সঙ্গেও সম্পর্ক, তাদের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে লেনদেন বাবা থাকে কি থাকে না। মানুষ তো মানুষের কথা বলে, মানুষ মানুষের সঙ্গে ভালোবাসা দয়াদ্রতা তৈরি করে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের বুকের একটা অমুসলিম পরিবারের সন্তান, নাম ছিল তার প্রতাপচন্দ্র সেন। তার শিক্ষা জীবনে তার একজন ভাই এক মুসলিম পরিবারের ছেলের সঙ্গে ভালো সম্পর্ক। এখন ওই মুসলিম ছেলেটার সঙ্গে ওঠা বসা, কথাবার্তা হয়। মুসলিম ছেলেটা একদিন প্রতাপচন্দ্র সেনকে ডেকে বলছে, আমি তোমাকে একটা বই দেব, তুমি এই বইটা একটু পড়াশোনা করবা, আমাদের ইসলাম সম্পর্কে ভালো কিছু জানতে পারবে। এখন ওই অমুসলিম পরিবারের প্রতাপচন্দ্র সেন আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা পাণ্ডুলিপি ওই মুসলিম ছেলেটা প্রতাপচন্দ্র সেনের হাতে দিয়েছে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, এবার আপনাকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে ইসলামকে কেন শ্রেষ্ঠ বানিয়েছে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দা প্রতাপচন্দ্র সেন রাত্রটা যখন হয়ে যায়, রাতের বেলা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসের পাণ্ডুলিপিটা দিয়ে পড়াশোনা করে। হঠাৎ করে যেন চোখে পড়ে গেল ওই হাদিস গ্রন্থের ভিতরে উল্লেখ রয়েছে, আল্লাহ নবী পাক সাবানে বলেছে, প্রত্যেকটা সন্তানের জন্য তার মায়ের কদম তলে আল্লাহ জান্নাত রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাদিসটা যখন পড়েছে, অমুসলিম পরিবারের ছেলেটা আশ্চর্যিত হয়ে গেল।
মায়ের পায়ের কদম তলে সন্তানের জান্নাত থাকে। অথচ আমি যে ধর্ম থেকে বিলং করি, এই ধর্মে বলা হয় বাড়ির বড় সন্তান মায়ের মুখে আগুন দেবে। আমি যে ধর্ম মানি সেই ধর্মে বলে যে বাড়ির বড় সন্তান মায়ের মুখে আগুন দিতে হয়। আর পৃথিবীর বুকে একটা ধর্ম নাম হলো তার ইসলাম, সেই ধর্মে বলছেন মায়ের কদম তলে সন্তানের জান্নাত। তাহলে একদিকে মায়ের মুখে আগুন দিতে বলেছে, অপরদিকে মায়ের পায়ের তলায় জান্নাত খুঁজতে বলেছে। দুটো এক হলো? আলাদা হলো। ইসলামকে কেন শ্রেষ্ঠ হিসাবে মানে? গোটা পৃথিবীর বুকে ইসলাম কেন মানুষের অন্তরে জায়গা করেছে? এর রেফারেন্স তো যথেষ্ট। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ পাকের বান্দা প্রতাপ চন্দ্র সেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী দয়ার নবীর হাদিসের পাণ্ডুলিপি যখন পড়েছে হতবাক হয়ে গেল। পৃথিবীর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলছেন মায়ের কদম তলে জান্নাত রেখেছে। ওই সময় প্রতাপ চন্দ্র সেন সকালবেলা ঘুম থেকে উঠবার পরে আম্মা জানের কাছে এসে বললেন, মা গতকাল রাত্রে আমি একটা পাঠ্য পুস্তক পড়েছি, মক্কার বুকে একজন মনীষীর আবির্ভাব হয়েছিল, নাম হলো তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মায়ের কদম তলে আল্লাহ পাক সন্তান দিগের জন্য জান্নাত রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতাপ চন্দ্র সেন বলে, মা আপনি যদি একটাবার অনুমতি দেন ইসলাম সম্পর্কে আরো একটু পড়াশোনা করব, ইসলাম সম্পর্কে আরো একটু বেশি জানব। আম্মা জানকে বললেন, মা আমি আপনার সন্তান এমন একটা উৎকৃষ্ট বাণী যখন পড়েছে তাহলে অবশ্যই আমার ইসলাম সম্পর্কে জানতে গেলে ভালো পণ্ডিত আলেম বান্দার কাছে যেতে হবে। কোথায় যাব? ওই সময় তৎকালীন গোটা বাংলা এবং গোটা বাংলা জুড়ে একটা যুগশ্রেষ্ঠ মনীষী ছিল ফুরফুরা শরীফে যিনি শুয়ে আছেন, যাকে আমরা ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে দাদা হুজুর পীর কেবলা হিসাবে চিনি। ওই তৎকালীন সময়ে আল্লাহর ওলি দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে ওই প্রতাপ চন্দ্র সেন বললেন, হুজুর আপনি আমাকে একটু কোরআন পড়ার ব্যবস্থা করে দেন, আপনি আমাকে একটু হাদিস পড়ার ব্যবস্থা করে দেন, ইসলাম সম্পর্কে পড়ব, ইসলাম সম্পর্কে জানবো। আল্লাহর ওলি ওই সময় প্রতাপ চন্দ্র সেনকে উদ্দেশ্য করে বললেন, ওগো প্রতাপ চন্দ্র সেন একটাবার তুমি চিন্তা ভাবনা করো, যদি তুমি এই ধর্ম সম্পর্কে যদি জানতে চাও তাহলে তোমাকে তো ইসলাম ধর্ম কবুল করতে হবে। কোনো অপবিত্র হালাত নিয়ে কোরআন স্পর্শ করা যাবে না। আবার ভাইয়েরা, আল্লাহর ওলি মুসাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় প্রতাপ চন্দ্র সেনকে বললেন, বাবা এবারে যদি তুমি মুসলিম হয়ে যাও, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার হাতে আল্লাহর কোরআনটা দেব, কোরআন পড়াশোনা করে তুমি ইসলাম সম্পর্কে জানতে পারবে। আল্লাহর ওলি প্রতাপ চন্দ্র সেনকে যখন বললেন, প্রতাপ চন্দ্র সেন বললেন, হুজুর আপনি যদি আমাকে পড়িয়ে দেন আমি ঈমানের কলেমা পড়তে পারি। আল্লাহর ওলি ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহ পাকের একজন বিদগ্ধ আলেম বান্দা, ওই সময় তাকে পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাবানেরা, পৃথিবীর বুকে অনেক পীর বুজুর্গনে দ্বীনের নাম শুনেছেন, কিন্তু হুগলির বুকে ফুরফুরা বলে যে জায়গাটা রয়েছে ওখানে আল্লাহর একজন জগৎ বিখ্যাত ওলি মানুষ আছে। আপনি জানবেন পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি আল্লাহর সঙ্গে মহব্বত করতে চায়, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা স্থাপন করতে চায়, ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে গেলে, ইসলাম সম্পর্কে আপনাকে জানতে গেলে আপনাকে কোরআন জানতে হবে, আপনাকে হাদিস জানতে হবে, ইসমা কিয়াসের জ্ঞান আপনাকে থাকতে হবে।
আপনি যখন তাফসীর পড়বে, ওই তাফসীর পড়তে গেলে আপনাকে দ্বীনের আলেম হতে হবে। এ কারণে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইন্তেকালের পরে আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলে, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে যারা আলেম হবে, দুনিয়ার জমিনে যারা হাফেজ হবে, দুনিয়ার জমিনে যারা মুফতি হবে, দুনিয়ার জমিনে যারা আমার দ্বীন তথা শরীয়ত নিয়ে পড়াশোনা করবে, আমি আল্লাহ নবী বিশ্ব নবী জানিয়ে দিলাম, ওরাই হবে প্রকৃত আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে হবে না? আল্লাহ নবী বলে, দুনিয়ার বুকে যারা ইসলাম সম্পর্কে জানতে চায় তাকে জ্ঞান থাকতে হবে কোরআনে, তাকে জ্ঞান থাকতে হবে হাদিসে। আর এই কোরআন এবং হাদিসের জ্ঞান যার ভিতরে আছে ওনারাই হলেন আলিম। এই আলিমরাই বিশ্ব নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলে, আমার ইন্তেকালের পরে আমার ওয়ারিস হিসাবে তারাই একমাত্র উত্তরাধিকার হবে যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, যাদের ভিতরে হাদিসের জ্ঞান থাকবে। যার ভিতরে কোরআন থাকবে না, যার ভিতরে হাদিস থাকবে না, ওই মানুষটা কখনো আল্লাহর মহব্বতের জায়গায় পৌঁছাতে পারবে না। খুবই ঠান্ডা মেজাজে বুঝবে, আমি যদি আল্লাহকে চিনতে চাই তাহলে আল্লাহ চেনার মাধ্যম হিসাবে আমাকে কোরআন জানতে হবে কি হবে না বাবা? একটু কথা বলো। আল্লাহকে চিনতে গেলে নবীর হাদিস পড়তে হবে না? তাহলে বিশ্ব নবীর হাদিস এবং আল্লাহর কোরআন যদি আমাকে জানতে হয় তাহলে ওর উপরে আমাকে ভালো পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে। আর যারাই জ্ঞান অর্জন করবে ওরাই হবেন একজন দ্বীনের আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বলেছে, আমার ইন্তেকালের পরে যদি আমার সঙ্গে কেউ মহব্বত আর ভালোবাসা চায়, সে যেন আলিমদেরকে ইজ্জত করে, আলিমদের সম্মান করে, আলিমের সম্মানের দ্বারা সে যেন তার নবীকে সম্মান করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে যুগশ্রেষ্ঠ মনীষীর কথা বলছি আপনাকে অবশ্যই জানতে হবে। তাই পৃথিবীর বুকে যারা আল্লাহর নিকটস্থ, আল্লাহ প্রেমিক সাজতে চায়, এই মুর্শিদাবাদ এলাকার মানুষেরা একটাবার ঠান্ডা মেজাজে বুঝবেন, আল্লাহর মহব্বতের হতে গেলে আপনার সঙ্গে কোরআন থাকতে হবে। আল্লাহর মহব্বতের হতে গেলে আপনার ভিতরে বিশ্বনবীর হাদিসের জ্ঞান থাকতে হবে। আর যার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকবে উনি আল্লাহকে চিনতে পারবেন এবং আল্লাহর নিকটস্থ হতে পারবেন। তাই পৃথিবীর বুকের ওই ফুরফুরার বুকের যে একজন আল্লাহর ওলির কথা বললাম, নাম ছিল তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। ওই মানুষটা যাকে আমরা একজন উপযুক্ত পীর বা বুজুর্গ বা আল্লাহর ওলি হিসাবে চিনি, তবে জানেন ওনার সর্বপ্রথম পীরত্ব পাওয়া বা ওলি হওয়া বা আল্লাহর বুজুর্গ বান্দার পরিচিতি পাওয়ার আগে উনি কিন্তু দ্বীনের শিক্ষা আগে অর্জন করেছিলেন। বুঝতে পারেন? আল্লাহর চিনতে গেলে, আল্লাহর মহব্বতের হতে গেলে তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। আর যার আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কোরআন যার ভিতরে আছে, সে যেন আল্লাহর নিকটস্থ হতে পারল। আমার ভাইয়েরা, তাই ওই সময় প্রতাপচন্দ্র সেন যখন সে দেখেছে ইসলামের ভিতরে মাকে এতটা সম্মান দিয়েছে, মাকে এতটা ইজ্জত দিয়েছে, তাহলে যে মা আমাকে গর্ভে ধারণ করে, যে মা প্রসব বেদনায় এতটা কষ্ট সহ্য করতে পারে, যে মা দুনিয়ার বুকে সন্তান দুনিয়ার জমিন দেখানোর জন্য মায়ের এতটা কষ্ট আর পরিশ্রম থাকে, সেই মায়ের ইজ্জত তো কম হতে পারে না। তাই প্রতাপচন্দ্র সেন বললেন, পৃথিবীর বুকে এই ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, যে ধর্ম দুনিয়ার জমিনের মাকে এতটা সম্মান আর ইজ্জতের জায়গা দিয়েছে। তাই তিনি সেই দিন চিন্তা ভাবনা করে প্রতাপচন্দ্র সেন নামটা পরিবর্তন করে নাম রেখেছিলেন সুফি। সুফি
আপনার আব্দুল মোমেন, যার ওই ফুরফুরার পার্শ্ববর্তী জায়গা বাকুল শরীফ বলে একটা জায়গা আছে। কেন ইসলাম কবুল করলেন? মায়ের সম্মান ইসলাম যতটা দিয়েছে গোটা পৃথিবীর অন্য কোনো ধর্ম দিতে পারেনি। এ কারণে বললাম আমার ইসলাম দুনিয়ার জমিনে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম। তাই মনীষীরা বলে ইসলাম দা বেস্ট পপুলার রিলিজিয়ান অল ওভার ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর বুকে সবচাইতে মানবতা এবং জনকল্যাণমুখী যদি কোনো ধর্ম থাকে ওই ধর্মের নাম আমার ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা জামানেরা, আমি আপনাকে শোনাচ্ছিলাম দুনিয়া জমিনে আল্লাহ পাক আমার ইসলামকে এতটা শ্রেষ্ঠ বানিয়েছে। ওই ইসলাম যখন আমরা পেয়েছি আমার ভাইরা, ইসলাম সম্পর্কে কোনোদিনের জন্য একটাবার চিন্তা করি না। দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, যার দ্বারা আমার আল্লাহ পাক দুনিয়া জমিনটাকে আমার নবীর দ্বারা ইসলাম প্রচারের কাজে ব্যবস্থা করে দিলেন। আমার ভাইরা, আমার নবীর কতটা সম্মান। আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে দুনিয়া জমিনে পাঠানোর আগে আল্লাহ নবীর নূরটাকে আমার আল্লাহ পাক তৈরি করলেন। আমার নবীর দ্বারা আল্লাহ পাক নবুয়ত আসার সিলসিলাটা বন্ধ করে দিলেন। আমার নবী বিশ্ব নবীর কতটা সম্মান, কতটা ইজ্জত। আমার ভাইয়েরা, আমার নবীর সম্মান বলে আপনাকে শেষ করতে পারবো না। তবে এতটাই বলতে পারি, দুনিয়ার জমিনে যত নবী এসেছে কোন নবীকে আল্লাহ আমার নবীর মতো ইজ্জত আর সম্মান কাউকে দেয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এতটা ইজ্জত দিলেন। আমার নবী বিশ্ব নবী দয়ার নবীর ইজ্জতে সম্মানে আল্লাহ নবী বলেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমি বিশ্ব নবী দাঁড়িয়ে যাব। আমি দয়ার নবী দাঁড়িয়ে থাকবার পরে আল্লাহ পাকের সম্মুখে নবী আদম দাঁড়াবে, আল্লাহর সম্মুখে নবী সুলাইমান দাঁড়াবে, আল্লাহর সম্মুখে নবী দাউদ দাঁড়িয়ে যাবে, আল্লাহর সম্মুখে নবী মুসা দাঁড়িয়ে যাবে, আল্লাহর সম্মুখে নবী ঈসা দাঁড়িয়ে যাবে। কোন নবী কোন জবাব দিতে পারবে না, কোন নবী কোন কথা বলবে না। অথচ গোটা হাসরবাসীর ভিতর থেকে আমার নবীকে আল্লাহ পাক বলবে না, আমার হাবিব আজকে দিনে আপনি যেটা চাইবেন আমি আল্লাহ ওটা পূরণ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইজ্জত সম্মান আল্লাহ দুনিয়া জমিনের অন্যান্য নবীর থেকে গুণে গুণান্বিত করলেন না, করলেন না? আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ নবী কিভাবে করেছে? আমার ভাইয়েরা, আমরা যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কত বড় অনবদ্য অবদান ছিল। কেননা দুনিয়ার মানুষেরা মনে করে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে তো কোনো লাভ হবে না। আপনাকে বলবো, নামাজ একটা মানুষের জীবনের গুনাহ মুছে দিতে সক্ষম হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, কোন মানুষ যদি যোহর থেকে আসর পর্যন্ত সময়ে যদি কেউ যোহরের নামাজ আদায় করে, আসরের নামাজ আবার আদায় করলো, এই যোহর এবং আসরের মধ্যবর্তী সময়ে যদি কোন মানুষ যদি কোন গুনার কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই বান্দার নামাজের বিনিময়ে তার জীবনের গুনাহটাকে মাফ করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বিশ্ব নবীকে আল্লাহ এমনিতে খামাখা নামাজ দেননি। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমানো আল্লাহ নবী লক্ষ্য করে দেখে। হঠাৎ করে আমার নবী যেই জায়গাতে ঘুমিয়ে আল্লাহ নবী লক্ষ্য করে দেখে আল্লাহ পাক যেন আসমানটা আমার জন্য উন্মুক্ত খুলে দিয়েছে। আল্লাহ নবী যখন লক্ষ্য করে আসমানের দিকে তাকালেন, দয়ার নবী দেখে কে যেন একটা বোরাকির পিঠে আরোহণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়েছে। আমার নবী বিশ্ব নবী অত্যাধিক ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ নবী ওই সময় লক্ষ্য করে দেখে এটা আর অন্য কেউ নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাকের রহমতের
ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, এমন একটা মুহূর্তে আপনি আমার কাছে কি জন্য এলেন? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এতটা ভালোবাসে, আল্লাহ পাক আপনার ইজ্জত, আল্লাহ পাক আপনার সম্মানটাকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীর থেকে আল্লাহ আপনার ইজ্জতটাকে সর্বাপেক্ষা বেশি করে দেওয়ার জন্য দুনিয়া জমিন থেকে আল্লাহ আপনাকে আরশে আজিমের মেহমান বানাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ইতিপূর্বে দুনিয়ার জমিনে আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়েছিলেন, ওই নবীর নাম হচ্ছে হযরত নবী মুসা আলাইহিস সালাম। মুসা নবীর নাম বাবা শুনেছি কি শোনেন? মুসা নবী আল্লাহকে বারবার বলে, আল্লাহ আমি আপনাকে একবার দেখতে চাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বারবার যখন কাকুতি মিনতি করে জানায়, আল্লাহ পাক মুসাকে ডেকে বলে, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহর নবী মুসা তো কোনোভাবেই শুনবেন না, আল্লাহ তো দেখা দেবেন না। এক পর্যায়ে আল্লাহ পাক নবী মুসাকে বললেন, চলে এসো, তুর নামক একটা উপত্যকা, ওর উপরে যখন আসবে আমি আল্লাহ ওখানে আমার সঙ্গে তোমার দিদার হবে। আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠবেন। কিতাবের ভিতরে কোরআন কারীমের আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছে, সূরার নাম হচ্ছে সূরাতুত তাহা। ওই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতের নিকটে যখন দাঁড়িয়ে গেছে, এমত অবস্থায় নবী মুসা আলাইহিস সালামের পায়ে জুতা দুখানা দিয়ে আল্লাহর নবী মুসা তুর পর্বতে উঠছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। হে গো মুসা, তুমি একবার শোনো, তুমি যে পর্বতের উপরে আরোহণ করতে চাচ্ছ এটা হচ্ছে একটা পবিত্রতম উপত্যকা, সুতরাং পায়ের পাদুকাদয় এখানে খুলে ফেলবে। আল্লাহর নবী মুসা দুনিয়ার জমিনের একটা পর্বতে উঠবার জন্য পায়ের জুতো দুখানা ওখানে খুললেন, তারপরে তুর পর্বতে উঠেছে। আমার ভাইরা জানেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ পাক কতটা ইজ্জত আর কতটা সম্মান দিলেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যে মুহূর্তে তিনি লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে একটা বোরাক পাঠানো হয়েছে, আল্লাহ নবী ওই বোরাকে উঠবার আগেতে আমার নবীর পায়ের পাদুকা দয় আমার নবী জমিনে খুলে ফেললেন। আল্লাহ নবীকে ওই সময় বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটাবার পায়ের পাদুকা দয় দ্বারা আপনি বোরাকের উপরে আরোহণ করেন। আল্লাহ নবী বোরাকের উপরে আরোহণ করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ওখান থেকে বাইতুল মুকাদ্দাস আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবী যে মুহূর্তে তিনি পৌঁছে গেলে এক মুহূর্তে লক্ষ্য করে দেখে পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী পয়গম্বরকে বাড়িয়েছিলেন সমস্ত পয়গম্বরেরা দাঁড়িয়ে আমার নবী তাদেরকে পিছনে রেখে আল্লাহ নবী সমস্ত নবীদের ইমাম হিসাবে নির্বাচিত হয়ে আল্লাহ নবী ইমামতি করলেন। আল্লাহ নবী এবার ওখান থেকে আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহায় চলে গেল। আল্লাহর সঙ্গে আমার নবীর দিদার হবে, আমার নবীর সঙ্গে আল্লাহ পাকের সাক্ষাৎ হবে। তাফসীরে জালালাইনের ভিতরে উল্লেখ রয়েছে, আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ পাকের যে রাত্রে দিদার হয়েছিল। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই সময় যখন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়ানো, আমার নবী আর আল্লাহর মাঝখানে আমার আল্লাহ কোনো পর্দা রাখেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীকে এতটা সম্মান দিলেন, নবীকে এতটা ইজ্জত দিলেন, নবীকে এতটা আল্লাহ তাজিম করলেন একমাত্র
করো আমার ইসলামের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি ইসলামকে এতটা সৌন্দর্যমণ্ডিত করে, মুসলমান দুনিয়া জমিনে যারা ইসলাম পেয়েছে ইসলামকে নিয়ে কখনো গবেষণা করিনি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী যখন ফিরে আসবে জমিনে, আল্লাহ পাক ওই সময় আমার নবীকে ডেকে বললেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, তুমি আমার কাছ থেকে বিদায় নেবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসবে, এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের ইশারা অনুযায়ী আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময় বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতের দেওয়া হয়, এরা হয়তো ঠিকঠাক 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমার ভাইয়েরা, এক পর্যায়ে আল্লাহ নবীকে ফিরিয়ে দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে 5 করে কম করে সর্বোপরি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার আপনার উম্মত দিগের জন্য দান করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাগুলোকে ঘোষণা দিয়ে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা নামাজকে কায়েম করার জন্য অনুমতি দিলাম। নামাজকে কায়েম করতে হবে। এই নামাজ যদি কায়েম করতে পারো, দুনিয়া এবং আখিরাতে তোমাকে আল্লাহ তাআলা তোমাকে উপযুক্ত জাযা এবং প্রতিদান দেবে। কেননা ওই কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছে, বান্দা যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানালে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, ওই নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে ফাহিশ কাজগুলোকে দূর করিয়ে দেবে। তোমার কাছে আর অশ্লীল কোনো কাজ থাকবে না। বান্দা যদি নামাজ পড়ো, আল্লাহর নিকটস্থ বান্দা হতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা যে নামাজ আদায় করে, ওই নামাজ পড়বার পরে যখন মসজিদ থেকে পাটা বাইরে দেয়, এখন যদি ওকে কোনো কথা জিজ্ঞেস করা হয়, যদিও সেটা কোনো রকম সে মিথ্যা কথা বলার চিন্তা ভাবনাও করে, কিন্তু মনে করে এই মুহূর্তে নামাজ পড়ে আসলাম আর মিথ্যা কথা বলবো। যে লোকটা নামাজ আদায় করে মসজিদ থেকে বার হয়, ওই মানুষটা যখন তিনি কোনো হারাম খাদ্য গালেতে দেবেন, একবার চিন্তা ভাবনা করে ভাববেন, আমি তো নামাজ আদায় করলাম, হারাম খাদ্যটা গালেতে কিভাবে দিতে পারি। তাহলে নামাজ মানুষকে যেমন মুত্তাকি বানায়, আল্লাহর নিকটস্থ বানায়, পাশাপাশি হারাম জিনিস থেকেও আল্লাহ নামাজ মানুষকে একজন উপযুক্ত, একজন আদর্শবান ব্যক্তিতে রূপান্তরিত করে। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের যে এত সুন্দর একটা মাহফিল আপনাদের এলাকার সার্বিক সহযোগিতার উপরে আয়োজিত হয়েছে, আমার যে সমস্ত ভাইয়েরা ইতিবিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানীয় ভাইয়েরা, আমার পরবর্তী আরো একজন আলেমে দ্বীন সুন্দর তিনি আলাপ আলোচনা আপনাদের সম্মুখে রাখবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই, সকলকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা